একটা নিউজ সব জায়গায় দেখছি ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কথা আসছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। বিভিন্ন কারণে এই কথাটা আসছে। রিসেন্ট কিছু কর্মকাণ্ড হয়েছে সবকিছু মিলে তোফাজ্জল হত্যা থেকে শুরু করে। বিষয়টা সেখানে না, বিষয়টা হচ্ছে স্টুডেন্টশিপ এবং হচ্ছে পলিটিক্স এটা কি আসলে গুড মিক্সিং কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? আ দেখেন পলিটিক্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্স করে অমুক ছেলে এটা বলতে গেলে আমাদের মাথায় একটা নেগেটিভ পিকচার চলে আসে যে পলিটিক্স মানে হচ্ছে খুব খারাপ বা ছেলেটা খারাপ। ঠিক আছে? বাট হিস্ট্রি কিন্তু এই কথা বলে না। হ্যাঁ? দিন শেষে হিস্ট্রি আমাদের অনেকগুলা লেসন দেয় যেখানে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমাদের 52 এর ভাষা আন্দোলন সবকিছু আমরা পেয়েছি। হ্যাঁ? কিন্তু এই যে প্রেক্ষাপটটা আসলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের চেয়ে বলাটা উচিত ছিল আসলে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে কিনা। এখন সেটা কোন জায়গায় ক্যাম্পাস ভিত্তিক। ছাত্র রাজনীতির গুরুত্ব তো অবশ্যই রয়েছে। সেটা নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে। কারণ একটা ইরেসপন্সিবল জাতি তো আমরা হতে পারি না, হ্যাঁ? দিন শেষে তো রাজনীতিবিদ যারা তারা কিন্তু দেশ নিয়ে চিন্তা করে। পলিসি মেকিং গুলাতে তারাই আসে। সো পলিসি মেকিং জায়গায় আপনি যখন স্ট্যান্ডার্ড ক্রিয়েট করবেন, আপনি যখন কথা বলবেন, তখন দিন শেষে কিন্তু মানুষ আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। তার জন্য যে দলীয় ছত্রছায়া আসতে হবে এবং তার জন্য যে রাজনীতি করতে হবে, পাওয়ার শো করতে ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এখানে একটা বড় বিষয় হচ্ছে আমরা জানি ঘুরে ফিরে কথাগুলো আবারও আসবে। হল বাণিজ্য থেকে শুরু করে সিট বাণিজ্য অমুক-তমুক এইসব বিষয়গুলো অল টাইম ছিল, বাংলাদেশে থাকবে। কিন্তু দিন শেষে একটা ছাত্রদের যে প্রতিনিধিত্ব করা, সেখানে ক্যাম্পাসে ছাত্র সংসদ যারা থাকবে বা যারা ছাত্রদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে, তাদেরকে আসলে ফ্লোরটা দেওয়া। এখন দলীয় যদি রাজনীতি থাকে, একটা দলীয় ক্ষমতাসীন যারা থাকে, তাদের নেতৃত্বে যদি কোনো দল থাকে, সেখানে স্বাভাবিকভাবে যে ছেলেটা বা যে মেয়েটা নির্বাচিত হয়ে আসবে, সে কিন্তু আসলে স্বাভাবিকভাবে সেখানে প্রতিনিধিত্ব করা তার জন্য দুষ্কর হয়ে ওঠে এবং সে চাইলেও পারে না। সে অসহায়ত্ব বা তার কাছে সবসময় আসলে থাকে। এই জায়গাটায় দলীয় রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক কোনো প্রয়োজন আমি নিষিদ্ধ বলব না, কারণ নিষিদ্ধ শব্দটা খুবই অড লাগে। বাংলাদেশে নিষিদ্ধ শব্দ বললে কেন যেন অধিকার হরণ করার মতো একটা ব্যাপার চলে আসে। এটা নিয়ে সবাই কথা বলে। নিষিদ্ধ কারণ নেগেটিভ। আমি বলব যে এটা প্রয়োজন নেই। দিন শেষে তো আমাকে চিন্তা করতে হবে। মানে আমাদের হিস্ট্রি তো 52 থেকে বলেন আর 62 বলেন। আমাদের 66 এ 6 দফা বলেন, 71 এখানে ছাত্রদের ভূমিকা ছিল। এটা তো অস্বীকার করার সুযোগ নেই। ইভেন 90s এ যে আমরা স্বৈরশাসক আমাদের এরশাদের কথা বলি, সেখানেও ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাট আফটার 90s এটা কিন্তু আসলে দিন শেষে স্বাভাবিকভাবে অনেক পরিবর্তন হয়ে গেছে। ছাত্রদের রাজনীতি এখন মাস্টার উৎসব থেকে শুরু করে পাওয়ার, বড় ভাই ছোট ভাইয়ের রাজনীতি এই ধরনের বিষয় চলে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আমার কাছে খুব দুঃখজনক লাগে। আমি কিছু স্লোগানও শুনি। ইভেন এটাতে আমরাও ছিলাম। আ জেগেছে যারা জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত। এত রক্তর কেন প্রয়োজন বাংলাদেশে? মানে সারা জীবনই কি আমি রক্ত দিতে থাকবো? মানে রক্ত দিতে কি শেষ হবে না? সেকেন্ড সবচেয়ে আরো যদি বলে যে খুব দুঃখজনক, এটা আরো বেশি মর্মান্তিক যখন আমরা শুনি ১টা ২টা লীগ দেওয়া দৌড়ে, দৌড়ে জবা কর, ১টা ২টা শিবির দেওয়া দৌড়ে, দৌড়ে জবা কর। এটা মানে চিন্তা করা যায়। একটা ভার্সিটি বা শিক্ষাঙ্গনে এই ধরনের শব্দ আমরা শুনছি বা এই ধরনের কথাগুলাকে নিয়ে আপনাকে আ ইস আপনার মধ্যে একটা অন্য লেভেল স্পিরিট নিয়ে আসা হচ্ছে। মানে জবাই করতে পারলে ভালো। সো এটা কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বিনির্মাণ করতে যাচ্ছি বাংলাদেশ, সেই বিনির্মাণ বাংলাদেশে এটা কি উচিত? অবশ্যই উচিত না। দেখেন, একটা হচ্ছে সিলেবাসটা ভিন্ন হয়। যেমন 52 এর ভাষা আন্দোলনকে যেভাবে আমি ব্যাখ্যা করতে পারব না এক সিলেবাস দিয়ে, আবার 71 এর সিলেবাসটাকে আমি ব্যাখ্যা করতে পারব না। ঠিক এক্সাক্টলি 90s এও ব্যাখ্যা করতে পারি। সবগুলো আলাদা, আলাদা প্রেক্ষাপট এবং সিলেবাসটা আলাদা। বাট একটা সমাজ বিনির্মাণ করতে গেলে সেখানে কিন্তু নতুন বিনির্মাণ, কারণ আমি এখন একটা নতুন দেশ পেয়েছি আমরা সবাই বলছি যেখানে আসলে স্বৈরশাসক পতন হয়েছে, মাফিয়ার পতন হয়েছে। সেই দেশটাতে আপনি আপনার পলিসি মেকিং জায়গায় আসবেন। আপনি সামাজিক সংগঠন করতে পারেন। আপনি যেকোনো একটা আ পা আ ইউথ অর্গানাইজেশন করতে পারেন, হচ্ছেও। সেখানে আপনি আপনার পলিসি মেকিং জায়গায় চলে আসুন। সেখানে কথা বলুন। তার জন্য যে দলীয় রাজনীতি এটা ইম্পোর্টেন্ট না। হ্যাঁ, আমরা আমাদের জায়গায় যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে ইকোনমিক ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, আমাদের সামাজিক উন্নয়নটা কেমন হচ্ছে। তাহলে দিন শেষে আমার দেশটা এগিয়ে যাবে। কারণ এখন তো কোনো আর তাবেদার নাই। এখানে এখন তো কোনো আর আ বা বিনদেশী কোনো হায়না নেই। যদিও এখানে অনেক যেহেতু আমরা এমন একটা দেশ, চারপাশে অন্যান্য শত্রুরাও আছে। এখানে অনেকের ইন্টারেস্টেড ফিল্ড থাকবে, সেটা ঠিক আছে। সেটা নিয়ে আমাদের বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে। বাট দিন শেষে আমার দেশটাতে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনেকে বলে যে ছাত্র রাজনীতি অনেক দেশে নাই। সেটা ঠিক আছে, বাট সেখানে কিন্তু তাদের রাজনৈতিক চর্চা আছে। তারা কিন্তু লিডারশিপ স্কিলগুলো দেওয়া হয়। সেখানে তারা কিন্তু অ্যাসোসিয়েশনগুলো হয়। আমরা এখন বড়, বড় লিডার যারা আছে ইউএস থেকে শুরু করে ইউকে বলেন, পৃথিবীর অনেক দেশে তারা কিন্তু লিডারশিপে ছিল। এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ওখানে ক্যাম্পাস ভিত্তিক এই যে বাংলাদেশে যে কনভেনশনাল ছাত্র রাজনীতি সেটা কিন্তু ছিল না। এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। পাশাপাশি আমি বলতে চাই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিটা সেটার প্রয়োজন নেই বা আপাতত এটা তেমন গুরুত্ব নেই। বাট এটা বাহিরেও হতে পারে। পলিটিক্যাল পার্টি একটা স্ট্যান্ডার্ড তৈরি করার প্রয়োজন। বা যারা ইয়াং এখন লিডাররা হচ্ছে বিভিন্ন দলের, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে কিভাবে মানে এটাকে রিফর্ম করা যায়। আমরা চাই না কিন্তু মানে সেই অবসোলেট টাইপের আবার ঘুরে ফিরে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলা ক্ষমতা নিবে, ক্যাম্পাসে হল দখল করবে, আবার চাঁদাবাজি হবে, আবার সেখানে একজনের উপরে খুন হবে। আমি দেখছি তো, এটা আমরা রিসেন্টলি দেখছি। রিসেন্টলি কিছুদিন আগে চিটাগং কলেজে চট্টগ্রামে কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে ছাত্রদের এবং ছাত্র শিবিরের মধ্যে। আই ডোন্ট নো এখানে ঘটনাটা আসলে পিছনে ঘটনাটা কি, বাট ঘটনা হয়েছে। তো এই ধরনের রাজনীতি আসলে স্ট্যান্ডার্ড কখনো বই আনবে না বাংলাদেশের জন্য, আর পলিসি মেকিং জায়গায় ইয়াংরা আসবে না। সো আমার ফাইনাল কথা হচ্ছে ইয়াংদেরকে আসতে হলে তাদের পলিসি মেকিং জায়গায় ডেফিনেটলি আসতে হবে, ছাত্র রাজনীতির মাধ্যমে আসতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তাদেরকে প্রতিনিধিত্ব করবে, তারা প্রতিনিধিত্ব করবে জনগণের এবং প্রতিনিধিত্ব করবে ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীদের। তারা আসলে দিন শেষে তারা কিন্তু আলটিমেটলি রাজনীতিতে আসবে। আমরা রিসেন্টলি অনেকজনকে পেয়েছি যারা বাংলাদেশে আসলে এই ধরনের রাজনীতি থেকে উঠে আসছে। ফাইনালি লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি দলের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেতৃত্বের জন্য সুযোগ করে দেওয়া, লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করা। গভর্নমেন্টেরও উচিত এইসব জায়গাগুলোতে আরও বেশি রিফর্ম করা এবং যারা আমাদের পলিসি মেকার রয়েছে তাদের বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। কারণ আমরা আমাদের মেধাবীদেরকে হারাতে চাই না। এখন মেধাবীরা আগ্রহ হারিয়ে ফেলছে। আগে একটা সময় কিন্তু প্রথম সারির মেধাবীরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসতো, কিন্তু বর্তমানে তারা আসছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ পরিবার থেকে বাধা দেওয়া হয়। যে পরিবারগুলো খুব কালচারালি এঙ্গেজড এবং সামাজিকভাবে ভালো, তারা কিন্তু আগে আসতো বা নির্বাচন করতো। তারা আমরা পেয়েছি আমাদের আসম আব্দুর রব থেকে শুরু করে সুলতান মনসুর, তারা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি অনেক স্ট্যান্ডার্ড এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো, কিন্তু তারা আসছে। এখন কিন্তু সেই লিডারশিপগুলো পাচ্ছে না। সো ফাইনালি আমার কাছে মনে হয় দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসলে পলিসি মেকিং জায়গায় ইন্ডিভিজুয়ালভাবে আমাদেরকে আসতে হবে, তাহলে আমাদের দেশটা ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।